আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। ভারতীয় চিকিৎসা সংস্থা কলকাতায় একজন জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জরুরিকালীন সেবা ছাড়া অন্য সেবাগুলি আজ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য দেশজুড়ে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ওই সময়কালে অত্যাবশ্যকীয় সেবা অব্যাহত থাকবে ও ক্যাজুয়ালিটি ওয়ার্ডগুলি খোলা রাখা হবে। এছাড়া ওই সময়কালে বহির্বিভাগের সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে সূত্রে জানানো হয়েছে। আইএমএর রাজ্য শাখাগুলির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে ভারতীয় চিকিৎসা সংস্থার এই প্রতিবাদী কার্যসূচি ঘোষণা করার পর বরাক উপত্যকার ৩ জেলার সব চিকিৎসালয়গুলিও আজ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। ওই সময়কালে শুধু জরুরিকালীন সেবা অব্যাহত থাকবে, তবে বহির্বিভাগের সেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে বলে সূত্রে জানানো হয়েছে। একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠনের গতকাল গুয়াহাটি সহ রাজ্যের কয়েকটি স্থানে বোমা রাখা হয়েছে বলে দাবি করা নিয়ে রাজ্য পুলিশ তল্লাশি অভিযান তীব্র করে তুলেছে। এরপর বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের চালানো অভিযানে গুয়াহাটির ২টি স্থান সহ রাজ্যের অন্য কয়েকটি স্থান থেকে বোমা সদৃশ সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ বোমা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের পর এক্ষেত্রে নিশ্চিত হবে বলে জানিয়েছে। এদিকে এই ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা উগ্রপন্থীদের এই ধরনের কার্যকলাপের পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিবেশ নষ্ট না করতে আলফার সেনাপ্রধান পরেশ বড়ুয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে আসাম বহু বছর পর বর্তমানে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে এবং এক্ষেত্রে রাজ্যে সুস্থ বিনিয়োগের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে সংগঠনটির প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় রাজ্যের বর্তমান শান্তি ও প্রগতির পরিবেশ নষ্ট না করতে এবং আসামকে পুনরায় পেছনে ঠেলে না দেবার আহ্বান জানিয়েছেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস ৫ দিনের কার্যসূচি নিয়ে আজ দুপুরে শিলচর আসছেন। দুপুর ৩টা বেজে ৪০ মিনিটে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ ও জেলা গ্রামোন্নয়ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি মিলিত হবেন। এরপর তার দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবার কথা রয়েছে। আগামীকাল সকাল ৮:৩০টায় তিনি আইরংবাড়ায় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এবং পরে পানিভরায় গিয়ে অমৃত সরোবর পরিদর্শন করবেন। দুপুর ৩টায় মন্ত্রী লক্ষ্মীপুরের রাজাবাজারের লাবক ময়দানে এমএলএ কাপ কার্যসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দলীয় কার্যালয়ে যাবেন। পরদিন অর্থাৎ সোমবার মন্ত্রীর হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় কার্যসূচি রয়েছে। আগামী ২১শে আগস্ট দুপুরে তিনি গুয়াহাটি ফিরে যাবেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস গতকাল হাইলাকান্দি জেলায়ও পালন করা হয়েছে। এ উপলক্ষে শহরের কলেজ রোডে থাকা অটল বিহারী বাজপেয়ী প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে প্রয়াত নেতার জীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, পুরপতি কল্যাণ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ধলাই মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় কালার হাওর এফসি খেলবে ভাগাড় এআর ক্লাবের বিরুদ্ধে। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় এসপিএম আরজানপুর দল ৩-০ গোলের ব্যবধানে জামালপুরের জেপি সুপার জিন্স ক্লাবকে পরাজিত করেছে। পালংঘাটের মাতা সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত ড শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় পানিভরা ক্লেভার হাউস এফসি দল বিন্নাকান্দি এফসি দলের মুখোমুখি হবে। স্থানীয় চৈতন্যচরণ জগৎচন্দ্র বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় আমরাঘাটের 11 ব্রাদার্স ক্লাব ৪-২ গোলের ব্যবধানে আমরাঘাটের জেএএম এফসি দলকে পরাজিত করেছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরের উদ্যোগে এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি এবং লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেসের ব্যবস্থাপনায় আগামী ২২শে আগস্ট মাটিছড়া মা শারদা কোচিং সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10:30 থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ রাত 7:45।